আপনার ঈদ কেমন কাটছে আপনিই বুঝতে পারবেন। আপনার ঈদের আনন্দটা কতটুক তৃপ্তিদায়ক আপনিই বুঝতে পারবেন। ঈদে কীরকম আপনার দিনটা কাটছে, আপনার সব মিলিয়ে আপনি ঈদের তৃপ্তি পরিপূর্ণভাবে উপভোগ করছেন কি না আপনিই বুঝতে পারবেন। ধরুন আজকে সকালে আপনি যেভাবে ঈদ করছেন, সিন্নি খাইছেন, গোশত দিয়ে খাইছেন, সব কিছু দিয়ে খাইছেন। এখন আপনার প্রতিবেশী কি খাইছে, আপনার প্রতিবেশীকে আপনি কি কখনো খোঁজ নিছিলেন প্রতিবেশী খাওয়া দাওয়া করলো কি না, প্রতিবেশী নামাজে গেল কি না, না নামাজে না যাওয়ার কারণ এরকম হয়েছে যে তার ঘরে কোনো কিছু নাই খাবারের মতো, এই মনের অশান্তিতে সে নামাজেও পর্যন্ত যায় নাই, এরকম খোঁজ কি কখনো নিছিলেন? আর আপনার আত্মীয় স্বজন যারা গরিব আছে, গরিব আত্মীয় স্বজন যারা আছে, ওরা কি আসলে ভালোভাবে ঈদ করতে পারছে কিনা, কেনাকাটা করছিল কিনা, ঈদের আনন্দটুকু কি ওদের কাছে ছিল কিনা, এইগুলি কি কোনো খোঁজখবর নিছেন? যদি নিয়ে থাকেন তাহলে এটা হলো আপনার আত্মতৃপ্তি বা ঈদের পরিপূর্ণ তৃপ্তি, ঈদের পরিপূর্ণ আনন্দ। আর যদি আপনি আজকে একা ঈদ করে থাকেন, আপনার মা বাবা খাইলো না না খাইলো এটার খোঁজ না নিয়ে থাকেন, আপনার মা বাবা কি পড়লো বা না পড়লো এটার খোঁজ না নিয়ে থাকেন, আত্মীয় স্বজন কেনাকাটা করলো কিনা এটার খোঁজ না নিয়ে থাকেন, আপনার প্রতিবেশী কোনো কেনাকাটা কাপড় চোপড় কিনলো কিনা এটার খোঁজ না নিয়ে থাকেন, তাহলে আপনার ঈদের কোনো সফলতা নাই। আপনি রাতে শুয়ে চিন্তা করবেন, আপনার অন্তরে কিন্তু অনেকটা কষ্টের দাগ কাটবে। তার কারণ হইল আপনি একা যে ঈদ করছেন, ওরা যে ঈদ করতে পারে নাই, এইটা যদি আপনার মনুষ্যত্ববোধ থাকে, রাতে শুইলে কিন্তু আপনার ভিতরে একটা নাড়া দিব। যার কারণে আমি পরিশেষে বলতে চাই এইটাই, আজকে যদি সকলকে নিয়ে আপনি ঈদ করে থাকেন তাহলে আপনার ঈদটা সার্থক, আপনার মনে আনন্দ। আপনার সাধ্য অনুযায়ী যদি আপনার প্রতিবেশী যারা গরিব আছে ওদেরকে কোনো কিছু দিয়ে থাকেন বা ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদটা কাটায় থাকেন, তাইলে কিন্তু এটা আপনার আনন্দ। আর যদি একা ঈদ করে থাকেন তাহলে কখনো সফলতা নাই, কখনো আনন্দ নাই। এটা রাতে শুয়ে একবার আপনি চিন্তা করবেন। আজকের ঈদটা যেন সকলের ভালো কাটে, ভালো কাটুক। আগামী দিনগুলিতে সকলেই যেন ভালো মন মানসিকতা নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে ভালোভাবে ঈদ সারা সময়েও যেন চলতে পারি, সেই দোয়াটুকু করি।